এটাই বলবো কে সব সনাতনীরা একসাথে নিতে যাচ্ছে এত লক্ষ লক্ষ লোক। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি সবাইকে আশীর্বাদ করেন। রাম রাজ্য প্রতিষ্ঠা হবেই, বলে রাম রাজ্য প্রতিষ্ঠা হবেই। 26-এ রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। আজকে যেটা দেখলেন, এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ যারা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে, এই জয় শ্রীরামের ধ্বনি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠার আগমনী। রাম রাজত্ব প্রতিষ্ঠার আগমনী সুর আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আগে জয় শ্রীরামকে গালি মনে করতেন, এখন আর গালি মনে করছেন না। জয় শ্রীরামের নাম নিয়ে তার পার্টির লোকেরা তারা রাস্তায় নেমেছে। এটাই আমি বলছি, এটাই হচ্ছে পরিবর্তন, এটাই হচ্ছে আচ্ছে দিন, যেটা মোদি আনতে পেরেছে, অন্য কেউ আনতে পারেনি। এটাকে বলে ঠেলার নাম বাবাজি। এতদিন শুধু এরা ঈদের যেত, এখন নামছে শওকত মোল্লা রামনবমীর মিছিল করছে, গেরুয়া পতাকা সরিয়ে দিয়ে হলুদ পতাকা নিয়ে। এটার নাম হচ্ছে ঠেলায় না পড়লে বিড়াল বা গাছে চড়ে না, গাছে চড়তে দেখা যাচ্ছে। এটা 26-এর কোনো প্রশ্নই নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে না অংশগ্রহণ করেছে। এইখানে যারা আছে তাদের মধ্যে যদি বিজেপির মানুষও থাকে, বিজেপি যারা করে তারাও আছে। এমনকি আমি নিজে আসার সময় দেখলাম তৃণমূলের মানুষও আছে যারা কিনা হিন্দুত্বকে পছন্দ করছে, এবং যেভাবে হিন্দুত্বের বিরুদ্ধে মমতা ব্যানার্জি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, সেই ন্যারেটিভকে ভেঙে হিন্দুত্বকে প্রতিষ্ঠা করার জন্য সিপিএমেরও যার মধ্যে যারা হিন্দু প্রেমী, তৃণমূলের মধ্যে যারা হিন্দু প্রেমী, আর আমাদের বিজেপির মধ্যে আছেই, সবাই মিলেমিশে একাকার হয়ে এবার রামনবমীতে অংশগ্রহণ করেছে। উপায় নেই না। আজকে পশ্চিমবঙ্গে 70% হিন্দু ভোট যখন একদিকে হচ্ছে, আর এটা হচ্ছে যে যুগ যুগ ধরে যেখানে ভগবান থাকবে সেখানে রাক্ষস থাকবে, রাক্ষসীও থাকবে, এটা স্বাভাবিক আছে। একটা যখন বাতাবরণ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে কিনা হিন্দুত্বের একটা বাতাবরণ, যেখানে কিনা সনাতনীদের বাতাবরণ, এইটাকে ভাঙার জন্যই আপনি যেটা বলছেন, ফিরহাদ হাকিম বলুন বা বাকি যারা তৃণমূলের নেতা আছে, তারা একটা গিমিক করছে, এর বাইরে কিছু নয়। একটা কথা বলবো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মমতা ব্যানার্জির আজকে এই অবস্থা আছে যে মমতা ব্যানার্জি ভাবছে যে মুসলিম ভোটে জিতে যাবে, সে গুড়ে বালি। কারণ এখন হিন্দু ভোট আর মাত্র 4% যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে 2026-এ 182+, আজকে আমি বললাম 182+ হবে। সর্বশেষ একটাই বার্তা, আজকে যেভাবে হিন্দুত্ব এবং সনাতনীদের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করছে, যার জন্য ওপার বাংলা মানে বাংলাদেশ থেকেও যেভাবে পয়সা লাগানো হচ্ছে, বিভিন্ন আরব দেশ থেকেও যেভাবে পশ্চিমবঙ্গে পয়সা লাগানো হচ্ছে, আমাদের নজর সর্বত্র আছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, সময় কিন্তু সব একদিন সমান যায় না। সেই জন্য যেদিন সময় পাল্টাবে সমস্ত কিন্তু হিসাব সুদে আসলে উসুল করা হবে। সেই জন্য শান্তির পরিবেশ আমরা রাখতে চাইছি, আপনারাও শান্তির পরিবেশ রাখুন।